পালিয়েছে গেছে। এ দুনিয়ার ইতিহাসে এটাই বলে 850 বছর আগে ওনার দাদা পালিয়েছিল, লক্ষণ সেন। বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করা মানে হলো নাফরমানি করা। কেন নাফরমানি করা? নাস্তিক পন্থীরা মনে করে শেখ সাহেব একদম সেকুলার। এই যে বাংলাদেশের অধিকাংশই শেখ মুজিবুর রহমান সাহেবের বক্তব্যটা বাজায় না। ওইটা আপনারা যারা আলেম ওলামাদের বক্তব্যকে বিকৃত করে বঙ্গবন্ধুর বিরোধী বক্তব্য বলে সাব্যস্ত করেছেন, আপনারা বঙ্গবন্ধুর অমর্যাদা করেছেন। শেখ মুজিবের চাইতেও নিকৃষ্ট হচ্ছে তার মেয়ে। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন রেস কোর্সের ময়দানে। ওই ভাষণ আজও কানে বাজে, ঠিক কিনা? এবারে আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমরা শেখ মুজিবুর রহমান সম্পর্কে জনপ্রিয় আলেমেরা কি বলছে আমরা জানবো। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি।